টুর্নামেন্টের নাম চ্যালেঞ্জ কাপ। আর প্রথম ম্যাচেই লাল দল যেন সত্যিকার চ্যালেঞ্জ ছুড়ে দিল প্রতিপক্ষ সবুজ দলের দিকে। ব্যাট হাতে নেতৃত্বের দারুণ প্রদর্শনী দেখালেন নিগার সুলতানা জ্যোতি। আর এরপর বল হাতে ধ্বংসযজ্ঞ চালালেন মারুফা আক্তার ও ফাইমা খাতুন। ফলাফল টান টান উত্তেজনার ম্যাচে ৩২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ লাল দল। সাভার বিকেএসপির ৩ নম্বর মাঠে সোমবার ১৮ই আগস্ট থেকে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ সবুজ দলকে হারিয়েছে বাংলাদেশ লাল দল। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে লাল দল। একের পর এক উইকেট হারাতে থাকে তারা, কিন্তু এক প্রান্ত আগলে রাখেন অধিনায়ক জ্যোতি। উইকেটের চারপাশে খেলে ধৈর্য নিয়ে দলকে টেনে নিয়ে যান তিনি। ১৩১ বল খেলে ৭৮ রানের এক ঝলমলে ইনিংস খেলেন, যেখানে ছিল ৬টি চমৎকার বাউন্ডারির মার। লাল দল আউট হয় ৪৭ ওভার ৪ বলে ১৪৪ রানে। সবুজ দলের হয়ে নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তার নেন ২টি করে উইকেট। ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সবুজ দলের শুরুটা মোটামুটি হলেও ঘূর্ণি ও গতির ঝড়ে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে তাদের আশা। মারুফা আক্তার ১৩ রান খরচ করে ৪টি উইকেট নেন। ফাইমা খাতুন ২০ রানে নেন ৪ উইকেট। দুজনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৪০ ওভার ১ বলে ১১২ রানে থেমে যায় সবুজ দলের ইনিংস। ওপেনার ফারজানা হক পিঙ্কি কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও বাকিদেরকেই সেভাবে দাঁড়াতে পারেনি। এই টুর্নামেন্ট কিন্তু কোনো সাধারণ সিরিজ নয়। ২০২৫ বিশ্বকাপকে সামনে রেখে নারী দলের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে এই নারী চ্যালেঞ্জ কাপ। ৩টি দল অংশ নিচ্ছে: বাংলাদেশ নারী লাল দল, বাংলাদেশ নারী সবুজ দল এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ছেলেদের দল। এই ভিন্ন মাত্রার টুর্নামেন্ট চলবে ১০ দিন ব্যাপী এবং প্রতি ম্যাচেই থাকবে চমক, চ্যালেঞ্জ ও চাপ। আগামী বুধবার একই মাঠে লাল দলের মুখোমুখি হবে অনূর্ধ্ব-১৫ ছেলেদের দল। ছেলেদের শক্তিশালী বোলিং ইউনিটের বিরুদ্ধে কেমন দাঁড়াবে লাল দলের ব্যাটাররা, আর পেস স্পিনে ছেলেদের কিভাবে চাপে ফেলবে নিগারের দল, সেসব প্রশ্নেরই উত্তর মিলবে বুধবার।